দেবা, আরে দেবা, এসব কি শুনছি রে? শুনে তো ভয় আমার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে। এরকম একটা সাংঘাতিক কাজ বিশাখা করতে পারলো? আমি তো কল্পনা করতে পারছি না যে আমাদের এই বাড়িতে থেকে এরকম একটা জঘন্য কাজ কেউ করতে পারে। বাড়ির মেয়েকে খুন করার চক্রান্ত, একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে টাকা আদায়ের ষড়যন্ত্র, এ তো ক্রিমিনালদের কাজ। হ্যাঁ রে, ওর চাল চলন হাব ভাব বরাবরই একটু অন্যরকম, কিন্তু ও যে তলে তলে এই চিজ সেটা তো বুঝতে পারিনি। সবচেয়ে বড় কথা, ওর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ও কি ভেবেছে ও টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারবে? একদিন না একদিন তো ধরা পড়বেই, তখন? আর তুই ছাড় তো দেবা, যারা এ ধরনের কাজ করে তারা জেলে যাওয়ার জন্য তৈরি থাকে। ওরা অত পুলিশ টুলিশকে ভয় টয় পায় না। আমার তো মনে হচ্ছে যে এর পেছনে বিশাখার অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। অন্য উদ্দেশ্য আবার কি থাকবে? ও তো বলেছে যে 5 লাখ টাকা পেলে ও বান্টিকে ছেড়ে দেবে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা সেটাই জানি, কিন্তু টাকাটা পাওয়ার পর যে কি করবে সেটা কিন্তু জানি না। তোমার এরকম কথা কেন মনে হলো বলো তো? দেখ দেবা, বিশাখা জানে যে বান্টির উপর শতরূপার একটা দুর্বলতা আছে, আর পরীর প্রাণ হচ্ছে বান্টি। আমার তো এখন মনে হচ্ছে যে ও এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছে, শতরূপা আর পরী। হ্যাঁ, এই কথাটা তো আমার মাথায় আসেনি, কিন্তু সে যাই হোক, এখন তো বান্টিকে ওর কবজা থেকে যে করে বের করে আনতে হবে। তাহলে কি করবি? পুলিশকে একটা খবর দিবি? না না না, পুলিশে খবর দেওয়া যাবে না। বিশাখা বলেছে পুলিশে খবর দিলে বান্টির ক্ষতি করে দেবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। আমি একবার কথা বলে দেখবো বিশাখার সঙ্গে, যদি কিছু বের করা যায়। দেখো, তবে আমার মনে হয় না কোনো লাভ হবে। আচ্ছা পিসি, একটা সত্যি কথা বলবে? কি? তুমি তো প্রায় আড়ালে বিশাখার সঙ্গে গুজুর গুজুর ফুসু ফুসুর করতে, তুমি কোনোভাবে জড়িয়ে নেই তো এর সঙ্গে? দেবা, কি বলছিস কি তুই? তুই এই ধরনের কথা আমাকে বলতে পারলি? ছি 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 ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো বলতো? আমার তো থুতু ফেলে ডুবে মরতে ইচ্ছে করছে এখন। দেখো, চারপাশে যা ঘটছে তাতে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। তুমি যদি এর মধ্যে না থাকো তাহলে কিছু বলার নেই, কিন্তু পরে যদি জানতে পারি যে তুমিও আছো এর মধ্যে, তার ফল কিন্তু ভালো হবে না। ওই বিশাখার সঙ্গে তোমাকেও জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। আমাকে তুমি একদম প্যাঁচে ফেলার চেষ্টা করো না সুদীপ। তুমি যেরকম আমাকে পরীর ব্যাপারে সন্দেহ করো, আমি ঠিক সেরকমই তোমাকে নিতার ব্যাপারে সন্দেহ করি। অন্ধ সেজে তো তুমিও কিছু কম খেলা খেলছো না। নিতার মার্ডার কেসটা, নিতা মার্ডার হয়নি, সুইসাইড করেছে। ওকে, তর্কের খাতিরে ধরে নিলাম নিতা সুইসাইড করেছে, কিন্তু তার পেছনেও তোমার হাত আছে, এটা তো তুমি অস্বীকার করতে পারো না, তাই না? যদিও আমি জানি নিতা সুইসাইড করেনি, ওটা মার্ডার, এবং পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। এই কি আবল তাবল বকছো? দেয়ার ইউ আর, রাগ হচ্ছে তোমার? তা তো হবেই, আমি যে সত্যি কথা বলছি। শুধু নিতাকে তুমি ইউজ করেছো অপূর্ব আর ইন্দিরার সম্পর্কটা ভেঙে দেবার জন্য, আর যখন তোমার কাজ হাসিল হয়ে গেছে তখন তুমি ওকে জাস্ট একেবারে গলা টিপে খুন করে ফেলবো। আর একটা বাজে কথা যদি বলো না, একেবারে গলা টিপে জ্যান্ত মেরে ফেলবো। I warn you, শুধু আর একটা বার যদি তুমি আমার হাত তোলো, আমি
কি করবে? কে বাঁচাবে তোমার? অপূর্ব? কি অপূর্ব বাঁচাবে? আরে ও তো এখন জেলে, ওকে কে বাঁচায় তার নেই ঠিক। এনিওয়ে, অপূর্বকেও তুমি বাঁচাতে পারবে না। তোমার যে কোনো ব্যাপারে কমেন্ট করার আগে নিজেকে আপডেটেড করে নেওয়া উচিত। শুধু তুমি বোধহয় জানো না, এই মুহূর্তে অপূর্বকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি ছাড়া ফিল্ডে আরেকজনও নেমে পড়েছে। কে এসে? চৌধুরী বাড়ির নতুন অতিথি শতরূপা দত্ত চৌধুরী। শতরূপা? শতরূপার সঙ্গে খেলাটা এবার তুমিই খেলো সুদীপ। আমি একটু সাইড লাইনে বসে বিশ্রাম নিই আর কাঁটা দিয়ে কাঁটা তুলি। দেখো বিশাখা, নির্দোষ লোকের শাস্তি হোক সেটা কেউই চায় না। অপূর্ব যদি দোষী না হয় আর শতরূপা যদি সেটা প্রমাণ করার চেষ্টা করে তাহলে তো সেটা ভালোই। আমি তো এর মধ্যে কোনো ফাউল প্লে দেখছি না। সে কি, তুমি তো চাও অপূর্বর শাস্তি হোক? ভুল করছো। আমি চাই দোষীর শাস্তি হোক। আর অপূর্ব যদি দোষী না হয় তাহলে ও শাস্তি পাবে কেন? তুমি আর শতরূপা দুজনে একসঙ্গে অপূর্বকে বাঁচাবার জন্য মাঠে নেমে পড়েছ। এই খেলাটা দুজনে তোমরা একসাথে খেলো। আমি তোমাদের মাঝখানে দাঁড়িয়ে রেফারিগিরি করবো আর চুটিয়ে খেলাটাকে উপভোগ করব। তবে তুমি বা শতরূপা যেই খেলাটা জিতুক তার হয়ে আমি হাততালি দেব। সিস্টার, অক্সিজেন, ইমিডিয়েট অক্সিজেন দিন। থ্যাংক গড, পেশেন্ট আবার স্টেবল কন্ডিশনে ফিরে আসছে। সিস্টার, টাইম টু টাইম নজর রাখবেন, আর সেরকম কিছু হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? হ্যালো, লাইফলাইন নার্সিংহোম থেকে আমি ডক্টর সেনগুপ্ত বলছি। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত বলুন। বলছি যে আপনাদের পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয়। কি বলছেন ডক্টর সেনগুপ্ত? হ্যাঁ, আমরা সব রকম সাপোর্ট দিয়েছি, তবে মনে হচ্ছে পেশেন্টকে হয়তো ভেন্টিলেশনে দিতে হতে পারে। ভেন্টিলেশনে দিতে হবে? ডক্টর সেনগুপ্ত হঠাৎ এরকম ডিটোরিয়েট করলো কেন? হঠাৎ কেন এরকম হলো সেটা তো কিছুতেই বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে পেশেন্ট তো কিছুক্ষণ রাস্তায় পড়েছিল, সেখানে হয়তো ওই নোংরা ময়লার থেকে কোনো একটা ইনফেকশন হয়েছে। এনিওয়ে, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন। যদি পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হয় তাহলে তো আপনাদের পারমিশন দরকার হবে। আমি বলছি কি যে ভেন্টিলেশনে দেওয়ার আগে, তবে বলা যায় না, হয়তো পেশেন্ট কোলাপস করে যেতে পারে। আমরা তো চেষ্টা করছি,
বাকিটা ভগবানের হাতে। যাকে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওকে, রাখছি। পরীর এরকম অবস্থা শুনলে তো বাড়ির সবাই খুব ভেঙে পড়বে। কি করি? দেবা, কি? ও তুমি? কি রে এখানে এইভাবে বসে আছিস? ঘুম তো আসবে না, ঘাড়ে বরং ব্যথা হবে। তার চেয়ে যা ঘরে গিয়ে শুয়ে পড়। দেখ দেবা, তুই আমাকে অবিশ্বাস করলেও আমি কিন্তু তোদের ভালোই চাই। ছাড়ো না পিসি, এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার মধ্যে এইসব কচকচি ভালো লাগছে না। দাদা, কি ব্যাপার শতরূপা, কিছু বলবেন? হ্যাঁ মানে ডক্টর সেনগুপ্ত ফোন করেছিলেন। কেন, কি হয়েছে? পরী কেমন আছে? পরীর কন্ডিশন ডিটোরিয়েট করেছে, সে কথা জানাতেই ডক্টর সেনগুপ্ত নার্সিংহোম থেকে ফোন করেছিলেন আমায়। ও সে কি কন্ডিশন? ভালো না মানে? এই তো ভালো ছিল, আবার হঠাৎ কি হলো? ওর একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তো তার জন্য ওকে ইমিডিয়েট ভেন্টিলেশনে দেওয়া দরকার। সেটার জন্য তো আমাদের একটা কনসেন্ট লেটার চাই, তাই জন্য ফোন করেছিলেন। দেবা, ভেন্টিলেটরের কথা কেন বলছে? এমন কি কন্ডিশন খারাপ হলো যে পরীকে ভেন্টিলেশনে দিতে হবে? দেবা আমার কথা শোন, ওসব ভেন্টিলেশনে দিস না পরীকে, তাহলে কোনোদিন ফিরে পাবি না, আমি বলে দিলাম। আমি বৌদি আর নীলুকে খবরটা দিই। কোনো ব্যাপারটাই ঠিক ঠিক হচ্ছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ভেন্টিলেটরের ব্যাপারটা কি করা যায় বলুন তো? আমার মতে ভেন্টিলেটরে কোনো মতেই দেওয়া যাবে না। আপনি ভুল করছেন দাদা, ভেন্টিলেশন মানে কিন্তু খারাপ কিছু নয়। পরীর এত বড় একটা অপারেশন হয়েছে, ও তো একটা সাপোর্টের দরকার। ব্রিদিং প্রবলেম হচ্ছে ওর, এই সময় যদি আমরা ওকে ভেন্টিলেশনে দিই তাহলে সেটা ওর চিকিৎসার জন্য ভালো হবে। আর ভেন্টিলেশনে দিলে সেটা ফেটাল, এইসব বাজে কথা দাদা। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। পরীর যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে নীরুকেও বাঁচানো যাবে না, নীরু মরে যাবে। আপনি কেন এরকম করছেন দাদা? আপনি যদি এরকম অধৈর্য হয়ে যান তাহলে চলবে? এরকম খারাপ কিছু ভাববেন না। দেখুন, এত বড় বড় ডক্টর পরীকে দেখেছে, নিশ্চয়ই ও ভালো হয়ে যাবে। প্লিজ, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এদিকে 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, আমি এবার পাগল হয়ে যাব। 5 লক্ষ টাকা? কিসের জন্য? আপনি জানেন না, বিশাখা বান্টিকে কিডন্যাপ করেছে, 5 লক্ষ টাকা ডিমান্ড করেছে। বিশাখা বান্টিকে কিডন্যাপ করেছে এবং বান্টিকে কিডন্যাপ করে 5 লাখ টাকা চেয়েছে? আমাকে তো কেউ কথা বলেনি। আর তাছাড়া দাদা, আপনারা এতটা শিওর হচ্ছেন কি করে যে বিশাখাই বান্টিকে কিডন্যাপ করছে? আরে বিশাখা তো ফোন করেছিল, প্রথমে মাকে করেছিল, তারপর আমাকে। বিশাখার গলা চিনতে আমাদের মোটেই ভুল হয়নি। এত দূর যেতে পারে বিশাখা? দাদা, এখন বিশাখাকে নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। আমাদের এখন উচিত নার্সিংহোমে যাওয়া, পরী কিরকম আছে সেটা আগে জেনে নিই, তারপর না হয় বিশাখাকে নিয়ে ভাবা যাবে। চলো। আচ্ছা, বান্টি, বান্টি কোথায়? পেশেন্ট কিরকম করছে, স্যারকে ডাকুন। বান্টি, বান্টি, বান্টি।